বহুদিন বাদে সেই বিশেষ বন্ধুর সাথে দেখা, তাই তারপর না বলার সব কথা যেন কণ্ঠে এসে থামে। জানা নেই কোথায় থাকে সে, জানি না মানুষটা আছে কেমন। রেলগাড়িতে দুজন বিশেষ রূপে চেনা মানুষের হঠাৎ দেখা। রবীন্দ্রনাথের শ্যামলী অন্তর্ভুক্ত হঠাৎ দেখা কাব্যে ও সুরে, ডিরেক্টেড বাই অতনু। কাব্যে পারমিতা ও তথাগত, সুরে দেবাশিস ও ভায়োলিনে রনক। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, তোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্চলে। शाम से आँख में नमी सी है, शाम से आँख में नमी सी है, आज फिर आपकी कमी सी है, शाम से आँख नमी सी है। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার দম ভিড়ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। वक्त रहता नहीं कहीं टिक कर, वक्त रहता नहीं कहीं टिक कर, इसकी आदत आदमी सी है, इसकी आदत आदमी सी है, शाम से आँख नमी सी है। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসল ও এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। कोई रिश्ता नहीं रहा फिर भी, कोई रिश्ता नहीं रहा फिर भी, एक तस्लीम लाज़मी
इसलिए मुलाज़िमी सी है शाम से आँख में नमी सी है शाम से आँख में नमी सी है। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। নমস্কার। নমস্কার। Thank you.